বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। কারণ উনি ওনার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশ আলেম ওলামাদের যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যবহার দেখাচ্ছেন, সেজন্য সর্বস্তরের সকল আলেম ওলামাগণ ওনার প্রতি আন্তরিক আন্তরিক এবং ওনার প্রতি সন্তুষ্ট। তো সেই হিসাবেই জনাব মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার বিচক্ষণতার পরিচয় দিয়েই দেশ পরিচালনা করছেন। আগামী দিনেও সেভাবে করবেন বলেই আমরা আশাবাদী। তো উনি ওনার সুকৌশলেই কথা কম বলেই দেশ পরিচালনা করছেন। কথা কম বলে যদি বেশি কাজ করা যায়, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী যে কথা কম বলা কাজ বেশি করা। তো আমার মনে হয় যে উনি হাদিস এই আমলটাই করছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে আবারও মোবারকবাদ। তো বর্তমান এই পর্যন্ত 180 দিন পর্যন্ত দেশ পরিচালনার ক্ষেত্রেই উনি সুনামের সহিত দক্ষতার সহিতই উনি ওনার দায়িত্বভার চালিয়ে নিচ্ছেন। তো আগামী দিনগুলোতে এইভাবেই চলবে বলেই আশাবাদী। বর্তমানে বিদ্যুৎ সংকটে বিশাল দেশ, বিদ্যুৎ গ্যাস সংকটে দেশ বিশাল সংকটে রয়েছে। সেই হিসাবেই জনগণ ভুক্তভোগী হিসেবে জনগণ রয়েছেন। আর বিরোধী দলও এই ব্যাপারে কিছু সোচ্চার ভূমিকা নিয়েছেন, বিরোধী দলকেও মোবারকবাদ। তো এখন যে সমস্যাটা জনগণ বা আলিম ওলামাগণ ফেস করতেছেন, সেটা হচ্ছে একজন ধর্ম প্রতিমন্ত্রী জনাব শামীম কয়সার লিখন সাহেবকে মনোনীত করায়। উনি হচ্ছেন সালাফি মাসলাকের অনুসারী। উনি ওনার ব্যক্তিগত সালাফি মাযহাব থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। উনি ওনার অবস্থান থেকেই ঠিক আছেন। কিন্তু এই বাংলাদেশের অধিকাংশ আলিম ওলামাগণ সুন্নি মতাদর্শ অনুসারী তথা হানাফি মাযহাবের। তো হানাফি মাযহাব অনুসারী, যেহেতু হানাফি মাযহাবের সাথে সালাফি মাযহাব অনেক বিতর্কিতই কিছু বিষয়াদি আছে, যার কারণে অনেক সময় হানাফি মাযহাবের আলিম ওলামাগণকে কাফির, মুশরিক ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকেন। তো এই হিসাবে আলিম ওলামাগণ এই ব্যাপারে ইখতিলাফ করতেছেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর ব্যাপারে। গতকালকে বাংলাদেশ হেফাজুল ইসলামের পক্ষ থেকে শ্রদ্ধেয় আলিম ওলামাগণ এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে তাদের পক্ষ থেকেই এটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এই ব্যাপারে সারা বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখগণ এই ব্যাপারে আবার তারা তাদের অবস্থান থেকে তারা প্রতিক্রিয়া জানাইছেন। অর্থাৎ এই শামীম কয়সার লিঙ্কন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী করায়, যাতে উনি ধর্ম প্রতিমন্ত্রী পদটা না দেওয়া হয়। যদিও মাননীয় প্রধানমন্ত্রী ওনার অবস্থান থেকে দিয়েছেন, তো আবার ওনাকে আবার সুপরামর্শ আলিম ওলামাগণ দিচ্ছেন যে পুনরায় বিবেচনা করার জন্য। তো যদি পুনরায় বিবেচনা করেন আলহামদুলিল্লাহ, যদি পুনরায় বিবেচনা না করেন, জনাব বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যদি কোনো সুকৌশলে হানাফি মাসলাকের, যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশন যদি সুকৌশলে লিখনের মাধ্যমে যদি হানাফি মাসলাকের কিতাবাদি ইত্যাদির মাধ্যমে যদি উনি বিতর্কতে সৃষ্টি করে, তাহলে আমার মনে হয় বর্তমান সরকারের ভাবমূর্তিটা পূর্ণ হবে এবং অদূর ভবিষ্যতে আরো ঝুঁকির সম্মুখীন হবে। অতএব সকল আলিম ওলামাগণ মনে করেন এই ব্যাপারটা পুনরায় বিবেচনা করার জন্য। সরকারকে আগামী দিনের শুভকামনা রইল এবং উত্তমভাবে ভালোভাবে জনগণের সেবা দেওয়ার জন্য আমরা দোয়া করি এবং জনসেবায় জনগণ যেন উত্তম সেবা পায়, সেই জন্য আমরা আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।